হে আগন্তুক, কোথায় আপনি? আমি আপনার কথা মতন সব কাজ করেছি। এখন আপনার কথা মতো আমি আমার প্রাণের বলিদান দিতে চলেছি। আমি আমার দেওয়া কথা রাখছি। আশা করি আপনিও আমাকে দেওয়া কথা রাখবেন। কি গো, তুমি কি কোনো স্বপ্ন দেখলে নাকি? অমন করে ঘুমের মধ্যে চেঁচিয়ে ধর্মড়িয়ে উঠে পড়লে যে, কারণটা কি গো? নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো। আরে আরে না বউ, ও কিছু না। তুমি ঘুমাও, আমি খেয়ার ঘাটে গেলাম। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ভোর হয়ে গেছে বোধহয়। বাড়ির কাজকর্ম গোছাতে লাগো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তুমি। আমি একটু পরে গিয়ে রান্না চাপাচ্ছি, তুমি এসে খেয়ে যেও, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই যাবো। আরে আমি তো ভেবেছিলাম ভোর হয়ে গেছে, কিন্তু এখনো তো দেখছি রাতের অনেকটা সময় বাকি আছে। কি করি, এই সময় তো কেউ আর খেয়া পার হতে আসবে না। যাই, নৌকার মধ্যে গিয়ে একটু ঘুমিয়ে থাকি। কেউ ডাক দিলে উঠে পার করে দেওয়া যাবে। মাঝি, ও মাঝি, ওঠো। আমাকে পার করে দেবে না তুমি? আর ঘুমিও না, আমাকে পার করে দাও। আমাকে পার করে দিলে যে তোমার ভাগ্য বদলে যাবে গো মাঝি। কে 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 ওখানে? কে কথা বলছে? কে ওখানে? হ্যাঁ, আমি তো আমি লীলাবতী। আমাকে পার করে দেবে তুমি? আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। এই রাত করে তুমি একটা একা মেয়ে? এসো এসো, আমি পার করে দিই। এই জায়গাটা বন্য জন্তুতে ঠাসা, এখানে থেকো না মেয়ে। এসো এসো, আমার নৌকাতে বসো। মাঝি ভাই, আমাকে একটা গান শোনাবে? শুনেছি তোমার গানের গলা নাকি খুবই ভালো। আসলে কি তোমার গানের গলা ভালো? তা বলতে পারবো না মা। আমি গান শোনাই, তুমি শুনে বলবে ভালো কি খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে, তাই শোনাও। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। বাহ মাঝি, আমি তোমার গান শুনে মুগ্ধ হয়েছি। বহুদিন বাদে এমন সুরেলা গান শুনলাম। বলো, আমি তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারি। বলো, তোমার কি ইচ্ছে? হ্যাঁ, আমার জীবনের একটা ইচ্ছে, আমার 3 ছেলে যেন সুখে থাকে। সেটা কি করে সম্ভব? তোমার 3 ছেলের কপালে তো বিধাতা শুধু দুঃখ লিখেছেন। তুমি তো বললে মা আমার ইচ্ছে পূরণ করবে, এখন কেন সম্ভব হবে না এটা? সম্ভব নয়, কারণ তোমার ছেলেদের কপালে শুধু দুঃখ। তবে তুমি যদি চাও, তোমার ছেলেদের ভাগ্য বদল করতে পারো, কিন্তু এতে তোমার প্রাণের বলিদান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার তাতে কোনো আফসোস নেই। বলো আমাকে কি করতে হবে? আমি তোমাকে 3টে লাউয়ের চারা দেব। এই 3টে লাউয়ের চারা বড্ড মায়াবী। তুমি এই লাউয়ের চারাগুলো আমার বলা জায়গাতে লাগিয়ে নিজের বুকের রক্ত সেই গাছের গোড়ায় দিলে গাছে সোনার লাউ হবে। আর সেই লাউয়ের সন্ধান তোমার ছেলেরা বড় হওয়ার পরে পাবে। তার মানে আমি যে স্বপ্ন দেখেছিলাম এটা সত্য? হ্যাঁ হ্যাঁ, সত্যি। হে আগন্তুক, কোথায় আপনি? আমি আপনার কথা মতন সব কাজ করেছি। এখন আপনার কথা মতো আমি আমার প্রাণের বলিদান দিতে চলেছি। আমি আমার দেওয়া কথা রাখছি। আশা করি আপনিও আমাকে দেওয়া কথা রাখবেন। মা, আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা দূর দেশে গিয়ে বাণিজ্য করে ফিরে আসতে পারি, আর আমাদের অভাব অনটন যাতে মুক্ত হয়। হ্যাঁ মা, আমাদের জন্য দোয়া করবে। তোমার দোয়া আমাদের সাথে থাকলে দেখবে আমরা ঠিক সফলতা পাবো। অনেক ভালো সওদা করে তারপরে ফিরে আসবো। তোমাকে আর এত কষ্টে আমরা দেখতে পারি না যে। মা, বাবা তো আমাদের ছেড়ে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন, তাকে আর খুঁজে পেলাম না। তিনি থাকতে আমাদের কারোর কোনো সমস্যা হতো না, বেশ ভালোই চলছিল সবকিছু। এখন বাঁচতে হলে তো তোমাকে ছেড়ে যেতে হবে। এখন তোমাকে ছেড়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই মা। দোয়া করো আমাদের জন্য, আমরা খুব দ্রুত বাণিজ্য করে ফিরে আসবো।
ঠিক আছে বাবা, তোরা যেখানেই যাবি যা, ভালো থাকিস আর বাণিজ্য করে ভালোভাবে ফিরে আসিস। আমার দোয়া তোদের সাথে রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবি তোরা, আর তোরা সফল হবি। ঠিক আছে মা, এখন আমাদের তাহলে বিদায় দাও। ভাই, আমি আর পারছি না। আর কত দূরে যেতে হবে আমাদের? গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে আছে। জল খেতে হবে, আমি জল ছাড়া আর এক পা এগোতে পারবো না। নবীন, তুই রমেশের সাথে একটু বস। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি দেখি ওই বাড়ি থেকে একটু জল আনতে পারি কিনা। আচ্ছা, সাবধানে যেয়ে তাড়াতাড়ি ফিরে আসবি, কেমন? আমি ভাইয়ের সাথে এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তোরা গিয়ে ওই গাছের ছায়ায় বস, আমি যাব আর আসবো। বাড়িতে কেউ কি আছেন? বাড়িতে কেউ আছেন কি? এই নিন পানি। আমার পানি লাগবে, সেটা আপনি কি করে জানলেন? কে আপনি? আমি মাধুরী। এখানে আশেপাশে আর কোনো ঘরদুয়ার নেই, তাই পথিকেরা এখানে আসে পানি পান করতে। আর আমি ছোটবেলা থেকে এক বামুনের অভিশাপে এখানে আটকে গেছি। আমি এই চার দেওয়ালের মাঝে বন্দি। এখান থেকে আমি বের হতে গেলেই আমার মৃত্যু হবে। আমি কি করে আপনাকে এখান থেকে অভিশাপ মুক্ত করতে পারি, আমাকে বলুন। কোনো পুরুষ যদি আমাকে তার জীবন সঙ্গিনী হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে আমি এখান থেকে বের হতে পারবো। বেশ, আমি আপনাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে স্বীকৃতি দিতে চাই। ঠিক আছে, আপনার মনে যদি কোনো পাপ না থাকে তবে আমাকে স্পর্শ করুন। কিন্তু আপনি যদি মনে পাপ নিয়ে আমাকে স্পর্শ করেন, তাহলে আপনি এখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। আমাকে যেতে হবে মাধুরী, আমাকে যেতে হবে। আমি এক বিশেষ বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে বের হয়েছি। আমার ভাইরা তৃষ্ণার্ত হয়ে আমার অপেক্ষায় বসে আছে। আমি জানি আপনাদের কোথায় যাওয়া উচিত। চলুন আমার সাথে। তুমি জানো মানে? কোথায় যাব আমরা? আপনারা আমার সাথে গেলেই আপনি বুঝতে পারবেন। আমি এতদিন ধরে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাকিয়ে দেখুন, পুকুর পাড়ে 3টে সোনার লাউ ধরে আছে। আর ওখানে যে কঙ্কালটাকে পড়ে থাকতে দেখছেন, ওটা আপনাদের বাবার কঙ্কাল। মানে তুমি এসব কি বলছো আমাকে? আমার বাবার কঙ্কাল এখানে কি করে আসবে? কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। আজ থেকে অনেক বছর আগে তোমার বাবা তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এখানে মায়াবী 3টে লাউ গাছ লাগিয়ে নিজের বুকে রক্ত দিয়ে লাউ গাছে লাউ ধরিয়েছেন। তোমাদের কপালে শুধু দুঃখ দুর্দশা ছিল। এজন্য তোমার বাবা তোমাদের 3 ভাইয়ের জন্য নিজেকে বলিদান দিয়েছেন। কিন্তু ভাবি, তুমি তো বললে তুমি কোনো একটা অভিশাপের কারণে বন্দী হয়ে গেছিলে। কেন অভিশাপ পেয়েছিলে তুমি? আমার বাবার ইচ্ছা ছিল আমার বাবার একটা ছেলে সন্তান হবে, কিন্তু পরপর 3টে মেয়ে সন্তানের পরে যখন আমি জন্ম নিলাম, তখন আমার মা মারা যায়। আমার বাবা এই সবের জন্য আমাকে দায়ী করে আমাকে জঙ্গলে ফেলে দেয়। এক বামুন এই জঙ্গলে আমাকে পালন করে। আমার দায়িত্ব ছিল এই লাউ গাছের পরিচর্যা করা, কিন্তু আমি একদিন ভুল করে লাউ ছুঁয়ে ফেলি, আর সেই কারণে আমার আজ এই দশা হয়েছিল।